কিছু কিছু মানুষ আছে মানে তারা না হাসলে রাগ হয়, কাঁদলে খুশি থাকে। আমার জীবনে জানা ছিল না যে এই রকম মানুষও কখনো থাকে পৃথিবীতে। সভ্য জগতে তারা আবার ড্রেস আপ করে সাজুগুজু করে বড় বড় ডায়লগ দেয়। আর সেটা যদি হয় বিশেষ করে, থাক সেটা আর বললাম না। কাঁদলে যখন খুশি হয় তো কাঁদাই ভালো। তো বন্ধুরা চলো এখন পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি, কারণ মেয়েকে করে দেবো টিফিন ডিম পাউরুটি। তো সেই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি কুচো কুচো করে, দিয়ে করব হচ্ছে ডিম পাউরুটি। আর এই যে এই পাউরুটিগুলো বেশ ভালো লাগে চায় ডুবিয়ে খেতেও, আবার এরকম ডিম পাউরুটি করে খেতেও। তো চলো মেয়েকে টিফিনটা করে দিই। সকালবেলায় ডিম দেখিয়ে গুড মর্নিং করছি। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। মিন্তা দাশগুপ্তর ব্লগে। তো আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো থাকার চেষ্টা করছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদে। চলো মেয়েকে তাহলে ডিম পাউরুটিটা এখন করে দিই টিফিনে। এদিকে ভাত তো বসেই গেছে, হেসেল খুলে গেছে মিন্তা দাশগুপ্ত। তো চলো সারাদিনটার সঙ্গে থাকো, দেখতে থাকো আর এনজয় করো। চলো টিফিনটা সেরে নিই, পরে আসছি আবার। টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। তো বন্ধুরা চলো আজকে কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু গল্প শোনাই। যুগের হাওয়া পাল্টেছে, আমরাও পাল্টেছি, মডার্ন হয়েছি, কিন্তু মেন্টালিটি কি মানুষের চেঞ্জ হয়েছে? কিছু কিছু মানুষের হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষের এখনও। তারা ড্রেস আপের দিকে মডার্ন হলেও তাদের মেন্টালিটি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখনও সেই পুরাতন সনাতন যুগেই চলে রয়েছে। কারণ তারা মেয়েদেরকে একদমই সম্মান করতে জানে না। আজ দুপুরে লাঞ্চের মেনুতে কি আছে চলো ঝট করে দেখিয়ে দিই। লতি সিদ্ধ হচ্ছে, নুন হলুদ দিয়ে আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে হবে, ঠিক আছে। এই সব কিছু কেটে নিয়েছি। আর হবে চাল কুমড়ো, এখনো কাটা হয়নি। আর এইটা কি বলো তো বন্ধুরা, কি পাতা জানো? কুলেখাড়া। খেলে গায়ে রক্ত হয়। বাজারে কুলেখাড়া পাতা বললেই দেখবে দেবে, এরকম দেখতে পাতাগুলো। এই পাতাগুলো ডাঁটাগুলো সিদ্ধ করে জলটা খেলে যাদের রক্ত শূন্যতা আছে, হিমোগ্লোবিন কম, চচ্চার করে হিমোগ্লোবিন বাড়বে। খেয়ে দেখতে পারো বন্ধুরা। যে গল্পটা বলছিলাম, যে কথায় যাই, এইসব মানুষেরা মানে পুরুষেরা এখনও মেয়েদেরকে খেলার পুতুল মনে করে। তাদের কাজের জন্য, তাদের দরকারে তারা ব্যবহার করে। সময় ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও লাগে না। আর তাই জন্যই কিন্তু আজকে বাস্তবেও চলছে সেই একই অরাজকতা। ঘরের মা বোনদের যেরকম তোমরা সম্মান দিয়ে আগলে রাখছো, 8-10টা বাইরের মেয়ে বা বউ, তাদেরকে কেন তুমি রাখবে না? তাদেরকে কেন যোগ্য সম্মান দেবে না? তারা কি সারাদিন কাজ করবে কাজের ঝিয়ের মতো? এটা কেমন কথা? তাহলে তো গ্রাম থেকে তোমরা কাজের ঝি তুলে আনতে পারতে টাকার বিনিময়। তাহলে এত শখ কিসের? সুন্দরী, শিক্ষিত, সব জানা, গুণের রূপের নিপুণা, এরকম বউ কেন চাই? দিন ফুরিয়েছে, তাই আমি সব নারীর উদ্দেশ্যেই বলছি, সব নারী একসঙ্গে গর্জে ওঠো। কেন কেন কিসের জন্য ঘরে কচি বউ থাকতেও আবার বাইরে ছুকছুকুনি? বউ যখন তোমাকে সময় দিচ্ছে, তুমি কেন সময় দেবে না? বউ যেমন তোমাকে সব কিছু উজাড় করে দিয়েছে, তুমি কেন দেবে না? বউয়ের সিক্রেট যখন তোমাকে সব বলছে, তুমি কেন তোমার সিক্রেট সব বউকে শেয়ার করবে না? দিন পাল্টেছে, সময় পাল্টেছে, তাই এখন প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে। আমাদের জগৎজননী মাও কিন্তু একসময় রুদ্র মুক্তি ধরে শিবের ওপর কিন্তু পা চড়াতেও দ্বিধাবোধ করেনি। পুরুষদেরও তাই বুঝিয়ে দিতে হবে, তোমার গা কাটলেও যেমন লাল রক্ত বেরোবে, আমার গা কাটলেও তেমন লাল রক্ত বেরোবে। তাহলে ফারাক কেন? আর আজ এই অরাজকতার জন্যই কিন্তু আমাদের এই অভয়াকে চলে যেতে হলো অকালেই। সামনেই আমাদের বড় উৎসব দুর্গা পুজো। কিসের উৎসব?
কিসের আনন্দ? কারোর মনে সত্যি তো কেউ বুকে হাত দিয়ে বলো তো আছে? তাই এবছরের পুজোটা হোক না অভয়ার নামে, তিলোত্তমার নামেই উৎসর্গ। আর চলো বন্ধুরা, দুপুর পেরিয়ে গুড ইভিনিং হয়ে গেছে, খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু একটু কাজে। চলো কিছু কেনাকাটা আছে, তো সেরে নিই। আর চলো দেখো বন্ধুরা, তোমরা হয়তো আমাকে আবার এই দোকানে দেখে বলতে পারো এতক্ষণ বড় বড় ডায়লগ দিয়ে নিজেই তো কেনাকাটা করতে উৎসবে চলে এসছো। হ্যাঁ বন্ধু, সমাজে থাকতে গেলে কিছু কিছু জিনিস তো দরকার হয়। যেমন ঠাকুরের শাড়ি তো কিনতেই হবে, বয়স্করা যারা আছে, বাচ্চারা যারা আছে, তাদের তো জিনিস দিতেই হবে। তাদের তো বছরে এই একবারই আসে না, তাদেরকে কি করে আমি তাদের বলো তো সেই জায়গার থেকে আমি বঞ্চিত করি। তো সেই জন্য দেখো কিছু কিছু যেগুলো দরকারি না করলে নয় সেগুলো তো করতেই হবে না বলো। তাই বেরিয়ে পড়েছিলাম তিনজনেই আজকে, অনেকগুলো কাজ একসঙ্গে হাতে নিয়ে একটু সময় পেয়েছি, তো একটু ঘোরাঘুরিও হলো আর কাজগুলোও একটু সামলে নিলাম। লেগিংস কিনতে হলে, তারপরে এটা কি কি প্যান্ট বলে এগুলোকে? স্টেট প্যান্ট কিনতে হলে এই দাদার দোকানে হকার্সে চলে আসবেন। কত নম্বর স্টল বলুন? 79। এইটা তো বাবু সোনা, তাই তো? এই যে দোকানের নাম। আচ্ছা, বেঁচে থাকতে গেলে টাকা পয়সার তো সত্যিই দরকার। প্রতিটা ক্ষণে প্রতিটা সময়ে টাকা পয়সা ছাড়া কোনো কিছুই দাম নেই সমাজে চলতে গেলে। কিন্তু জানো তো বন্ধুরা, দিনের শেষে খাওয়া দাওয়া ছাড়াও, ভালো মন্দ জামা কাপড় পরা, ভালো মন্দ সব কিছু করা ছাড়াও একটা কিন্তু কোথাও একটা ফারাক থেকে যায়। সেই ফারাকটা কী করে মিটবে? সেটা কিন্তু ঘরের লোকরাই পারে। তাই ঘরের লোকরা মেয়েদেরকে সম্মান দাও, এটা আবারও আমি বলছি। ছেলেদের মেন্টালিটি বদলের সময় এসে, এখনও সময় আছে। সেই ফাঁকটাকে তোমরাই পারো একমাত্র পূরণ করার। আর চলো আমি এবার বাজারটা সেরে নিই। দেখো আলু পেঁয়াজ সবের দোকানে ঢুকে পড়েছি। মাছগুলো দেখে সত্যিই লোভ লাগছে। হ্যাঁ, হবে না কেন, সামনে তো বিশ্বকর্মা পুজো, যাদের রান্না পুজো আছে তো মাছ উঠে পড়ছে, স্টোর করতে পারো দেখে। আর এই দেখো আমি কিন্তু এবার সবজির দোকানে চলে এসেছি সবজি কিনতে। আর বাজারেও দেখো, এই দেখো আমাদের গণপতি বাপ্পা পুজো হচ্ছে এখন সব জায়গায় এরকম, বারোয়ারি পুজো চতুর্ধারে। আর এটা ব্যবসায় প্রতিষ্ঠান, হবে না কেন? গনুদাদাই তো সব না, সিদ্ধিদাতা না হলে ও টাকা পয়সা কোথার থেকে জমবে সংসারে ভাণ্ডারে। আর এখন জানো তো বন্ধুরা, আমাদের এখানে না দু একটা এই যে কি চুকচুকি না কি বলে, বেশ এই ব্যাটারি চালিত গাড়িগুলো বেরিয়ে গেছে। এগুলোতে চড়তে কিন্তু হেব্বি মজা লাগছিলো। এই দেখো আমরা কিন্তু এবার সেই গাড়িতে উঠে বাড়ির দিকে চলেছি। বেশ মজা লাগছিল চড়তে। আগে ভাবতাম সবাইরা কি সুন্দর চড়ে, আমাদের এখানে চলে না, এখন দেখছি দু একটা আমাদের এখানেও চলছে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই। আজকের গল্পগুলো কেমন লাগলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন সকালে নতুনভাবে। তো চলো আজকের মতো টাটা করি। এই যে এবার চা খেতে যাচ্ছি, দেখেছো তো? তো চলো চা পাতি চা খাই। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।